হাই বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আজ আমি বানাতে চলেছি নারকেল পিঠে। তো এখানে আমি দেখো সকাল সকাল নারকেল ভাঙতে বসে গেছি। তো নারকেলটা যা করে আমি ফাটিয়ে নিয়েছি। নারকেলটা খুব ফ্রেশ, দেখতেই পাচ্ছ। তো এখানে আরও একটা নারকেল আমি ফাটিয়ে অলরেডি রেখে দিয়েছি। এই যে মোট দুটো নারকেল। নারকেলের জলটা আমার লাগবে না, সেহেতু আমি নারকেলের জলটা ফেলে দিয়েছি। আর এখানে একটা গামলি নিয়েছি নারকেলটা কোড়ার জন্য। তো আমি এখানে নারকেলটা কুড়তে বসে বসে গেছি। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো নারকেল কোড়াতে আমি খুব একটা পারদর্শী নই। তো যা হোক টা হোক করে তো আমি নারকেলটাকে কুড়তেই আমাকে হবে, যেহেতু তো আমি নারকেলটা ভালোভাবে কুড়ছি। তো এই শীতের সময় একটু পিঠে খেতে আমাদের সবারই ভালো লাগে। তো আমরা এখানে কার কার বাড়ি তোমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে তোমরা কমেন্টে বলো প্লিজ। তো দেখতেই পাচ্ছ নারকেলটা আমি কুড়ে নিয়েছি যে কোনো উপায়ে। তো দেখো ঠিক এতটা হয়েছে এখানে নারকেলটা। তো তোমাদের দেখানোর জন্যই আমি এরকম তুলে তুলে করছি। এই যে এখানে নারকেলটা ঠিক এতটা হয়েছে, ভালো করে কুড়ে নিয়েছি। তোমরা আবার ভেবো না যে আমি নারকেলটা নিয়ে খেলা করছি, এটা আমি তোমাদের জাস্ট ভিডিওতে দেখাবো বলে এরকম করেছি। তো এখানে আমি সুজির একটা ডো বানিয়েছি নুন আর গরম জল দিয়ে, ঠিক আছে। তো ওটা আমি ভিডিও করতে পারিনি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি নারকেলের ছাইটা মারার জন্য। তো প্রথমে আমি একটু এখানে ডোটা দেখে নিচ্ছিলাম ঠিকঠাক হয়েছে কি। তো ওখানে আমার ছেলে ফোন দেখছে। কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো তার উপরে একটু গরম হলেই আমি নারকেলটা দিয়ে দিলাম। তো নারকেলটা একটু ভালো করে ছাইটা মারতে হবে। তো একটু গন্ধের জন্য আমি এখানে এলাচও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার ভালো করে নাড়তে থাকতে হবে এটা। আমার গলায় একটু সমস্যা, মানে ঠান্ডা লেগেছে বলে একটু গলাটা কিরকম কিরকম লাগছে। তো তোমরা একটু মানিয়ে নিও, যেহেতু আমি কোনোদিনও ভয়েস দিইনি, এই প্রথম ভয়েসে কোনো ভিডিও করছি। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। নারকেল ছাই মারতে বেশি কিছু লাগে না, জাস্ট একটু চিনি আর একটু এলাচ হলে কি বলো তো গন্ধটা খুব সুন্দর আসে। তো এখানে আমি নারকেল ছাইটা মারছি। ওদিকে ততক্ষণ পুরটা, মানে যে আমি সুজি ডোটা বানিয়েছি ওটা একটু ঠান্ডা হোক, নইলে হাতে মাখা যাবে না। তো নারকেলটা একটু লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা মানে নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে এসেছে। তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে